তৃতীয় শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 12 জ্যামিতি এর 135 পৃষ্ঠার জ্যামিতিক প্যাটার্ন এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। লক্ষ্য করো, এখানে একটি কাজ রয়েছে। আয়ত ও বর্গ ব্যবহার করে ইচ্ছামতো দুইটি ভিন্ন প্যাটার্ন তৈরি করো। তাহলে আসো আমরা এই দুটি প্যাটার্ন তৈরি করি আমাদের মতো করে। আমরা খাতায় এই দুটি প্যাটার্ন তৈরি করব। আমরা আয়ত দিয়ে এবং বর্গ দিয়ে প্যাটার্ন তৈরি করব। আমরা প্রথমে আয়ত দিয়ে প্যাটার্ন তৈরি করতে পারি। দেখো এরকম ভাবে আমরা যদি প্যাটার্ন তৈরি করি, অর্থাৎ প্রথমে দুইটি, তারপরে একটি, তারপরে দুইটি, আবার তারপর একটি, আবার তারপর দুইটি, আবার তারপর একটি। এরকম প্যাটার্ন আমরা তৈরি করতে পারি। এখানে কালারের ক্ষেত্রেও আমরা প্যাটার্ন মেনে কালার করতে পারি। এরকম ভাবে। আবার আমরা যদি বলি না, আমরা বর্গ আকৃতি দিয়ে প্যাটার্ন তৈরি করব, সেক্ষেত্রে আমরা বর্গ আকৃতি দিয়েও প্যাটার্ন তৈরি করতে পারি। আমরা এরকম ভাবে যদি ধরি যে এখানে আমরা একটি প্যাটার্ন করব বর্গ আকারে, তারপরে এরকম, এরকম ভাবে আমরা বর্গ দিয়েও প্যাটার্ন তৈরি করতে পারি। তা আমাদের দুইটি প্যাটার্ন হয়ে গেল। আমরা ইচ্ছা করলে এটা রং করে নেই, যে কোনো রঙে। আমরা প্যাটার্ন অনুযায়ী বাইরে 4টি রং দিয়েছি অন্যরকম, আর ভেতরে দিয়েছি লাল। এটা একটি প্যাটার্ন। তোমরাও এরকম করে প্যাটার্ন তৈরি করতে পারো। আসো আমরা তারপরে দেখি 2 নাম্বার, নিচের আকৃতিগুলো বিভিন্নভাবে ব্যবহার করে পছন্দ মতো প্যাটার্ন তৈরি করো। তোমরা এই আকৃতিগুলো ব্যবহার করে বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করবে। তো আমরা আসো এখানে একটি প্যাটার্ন আমি করে দেখাই, যেরকম করে তোমরাও এই প্যাটার্নগুলো তোমাদের ইচ্ছা মতো করতে পারো। আমরা এই প্যাটার্নের মধ্যে আমরা যদি এই স্টারের প্যাটার্নটা নেই, ধরো এখানে আমরা প্যাটার্ন তৈরি করব। একটা স্টার নিলাম,
এবারে এখানে এই যে প্যাটার্নটা, এটা যদি আমরা নিচে স্থাপন করি, এরকম ভাবে বসিয়ে দিলাম। তারপরে এই বৃত্ত প্যাটার্নগুলো আমরা যদি এখানে একটি বসালাম, আমরা আরেকটি প্যাটার্ন বৃত্ত এখানে বসিয়ে দিতে পারি, আরেকটি বৃত্ত আমরা যদি এখানে বসাই, তাহলে আরেক ধরনের প্যাটার্ন হলো। আর আমরা এরকম একটি বসিয়ে দিলাম, তারপর আরেকটি বসিয়ে দিই আমরা এই পাশে। দেখো এরকম ভাবে সুন্দর একটি প্যাটার্ন তৈরি হলো, একটি আকৃতি আমরা তৈরি করলাম। ঠিক একই রকম আমরা যে আকৃতিটি তৈরি করেছি, এবারে এরকম করে আমরা কয়েকটা আকৃতি যদি এখানে স্থাপন করি, তাহলেই এটা একটি প্যাটার্ন হয়ে যাবে। দেখো এখন একের পর এক এভাবে সাজিয়ে আমরা এই তিনটি দিয়ে দেখো একটা সুন্দর প্যাটার্ন তৈরি করলাম। অর্থাৎ এই আকৃতিটি, এই সুন্দর আকৃতিটি আমরা বারে বারে করছি এবং তার মাধ্যমে একটা প্যাটার্ন তৈরি করছি। তাহলে আসো আমরা তারপরে দেখি ৩ নাম্বার, বিদ্যালয়ে বৈশাখী উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেজন্য শ্রেণীকক্ষের দেয়াল সাজাতে রঙিন কাগজ কেটে পছন্দের প্যাটার্নের নকশা তৈরি করি। প্রজেক্ট ওয়ার্ক। একটি নমুনা দেখানো হলো। এখানে একটি নমুনা করে দেখানো হয়েছে। দেখো নিচের চিত্রের মতো ৩টি ভিন্ন বর্ণ ও আকারের বর্গ নিয়ে একটির উপর আরেকটি বড় থেকে ছোট ক্রমান্বয়ে সাজিয়ে প্যাটার্ন তৈরি করা হয়েছে। এখানে লাল, সবুজ এবং হলুদ এই বর্গগুলো এভাবে আঁকিয়ে এই যে একটি প্যাটার্ন তৈরি করা হয়েছে। এখন ইচ্ছা করলে তোমরাও এটা তোমাদের মতো করে, নিজেদের মতো করে রঙিন কাগজ কেটে কেটে প্যাটার্ন তৈরি করতে পারো। আমরা যদি এখানে আরেকটা প্যাটার্ন তৈরি করি, তাহলে ধরো আমরা এরকম রঙিন কাগজ নেব, এই রঙিন কাগজের ভেতরে এটা ধরো লাল কালার, এর ভেতরে আরেকটি স্টার নিব, সেই স্টারটি ছোট হবে।
ধরো এরকম আরেকটি স্টার নিলাম, এই স্টারটির আমরা করব সবুজ কালারে, এবং এই সবুজ কালারের স্টার আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে বসিয়ে দেই সবুজ কালারের স্টার। এই যে একটা প্যাটার্ন তৈরি হলো। এবার এই প্যাটার্নটা আমরা বিভিন্ন জায়গায় বারবার বসিয়ে বসিয়ে প্যাটার্ন তৈরি করব। তাহলে দেখো এভাবে আমরা এভাবে বসিয়ে বসিয়ে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি। দেখো হয়ে গেল একটা নতুন প্যাটার্ন। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ভাবে রঙিন কাগজ কেটে কেটে প্যাটার্ন বানিয়ে তা দেয়ালে লাগাতে পারি। আসো আমরা দেখি। তারপরে কি রয়েছে, নিজে করি, মিল করো। এখানে কোকা কোলার একটি ক্যান দেখানো হয়েছে, এটিতে কোন ধরনের তল রয়েছে আমরা সেটা দেখব। এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো বক্রতল। তাহলে আমরা এখান থেকে এভাবে সিলেক্ট করলাম যে এটা বক্রতল। তারপরে এখানে বইয়ের তল হলো সমতল। এখানে বিন্দু দেখা যাচ্ছে, তাহলে এটা হলো বিন্দু। আর এখানে রেখা দেখা যাচ্ছে, আমরা এখানে লিখব তীর চিহ্ন দিয়ে মিলাবো রেখা। আমরা 1 নম্বরে মিলকরণ করলাম। এবারে দেখো 2 নম্বরে কি বলা হয়েছে, নিচের কোন বাক্যটি সঠিক নয় তা শনাক্ত করি। দেখো নিচে এখানে কতে বলা হয়েছে সূক্ষ্মকোণ 1 সমকোণ অপেক্ষা ছোট, এটা সঠিক। খ সরল কোণ 2 সমকোণের সমান, এটাও সঠিক, এটাও আমরা পড়েছি। গ স্থূল কোণ 2 সমকোণ অপেক্ষা বড়, এটা সঠিক নয়, কারণ এটা সঠিক নয়। তাহলে আমরা এই চিহ্নটা অর্থাৎ এই গ নাম্বারটা যে ভুল, সঠিক নয়, এটা আমরা বলতে পারি। তাহলে এটাকে আমরা চিহ্নিত করি যে এটি সঠিক নয়। আর ঘ নাম্বার সকল বর্গই আয়ত, হ্যাঁ সকল বর্গকেই আমরা আয়ত বলতে পারি। তাহলে আমরা শনাক্ত করলাম। এবারে 3 নম্বরে কি বলা হয়েছে, একটি চতুর্ভুজকে কখন বর্গ বলতে পারি। আমরা একটি চতুর্ভুজকে তখনই বর্গ বলবো যখন তার কোণগুলো সমকোণ হবে এবং বাহুগুলো প্রত্যেকটি সমান হবে। তাহলে এটা আমরা যদি খাতায় লিখি, আমরা উত্তরটা লিখব
এভাবে একটি চতুর্ভুজ কে বর্গ বলতে পারি যদি একটি চতুর্ভুজকে আমরা বর্গ বলতে পারি যদি চারটি কোণ সমকোণ হয় এবং চারটি বাহু সমান হয়। আসো আমরা দেখি তারপরে 4 নম্বরে কি বলা হয়েছে, খালি ঘর পূরণ করে নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি। তাহলে আমরা এই অংশটুকু খাতায় নিয়ে যাই। এখানে দেখো কি আছে। প্রথমে একটি বড় ত্রিভুজ, তারপর দুইটি ছোট ত্রিভুজ, তারপর একটি বড় ত্রিভুজ। তাহলে আর এখানে একটা ছোট ত্রিভুজ আছে, তাহলে এই ত্রিভুজটা হবে ছোট ত্রিভুজ। তাহলে আমরা এখানে এই ছোট ত্রিভুজটা বসিয়ে দেব। তাহলে এখানে বসে গেল ছোট ত্রিভুজ। আর তাহলে এটা হবে বড় ত্রিভুজ, আবার এখানে দুইটা ছোট ত্রিভুজ। তাহলে আরেকটা ছোট ত্রিভুজ আমরা এখানে বসিয়ে নেই। এবারে এখানে বসবে একটি বড় ত্রিভুজ। আমরা এভাবে বড় ত্রিভুজটা নিতে পারি। তাহলে এটা হয়ে গেল। এবারে এখানে লক্ষ্য করো, খ নম্বরে প্রথমে একটি ত্রিভুজ, তারপর একটি বৃত্ত, আবার ত্রিভুজ, আবার দুইটি বৃত্ত, আবার ত্রিভুজ। তাহলে পরের বার এখানে 3টি বৃত্ত, কারণ প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে আবার একটি ত্রিভুজ। তাহলে আমরা এখানে বৃত্ত দিব 3টি। এখানে 3টি বৃত্ত হবে। অর্থাৎ এখানে একটি বৃত্ত, তারপরে 2টি বৃত্ত, তারপরে অবশ্যই 3টি বৃত্ত, আর প্রতি ক্ষেত্রে ত্রিভুজ একটি করে দেওয়া আছে। তাহলে আমরা এখানে ত্রিভুজ দিব একটি।
আমাদের প্যাটার্ন সম্পূর্ণ হলো। আসো আমরা তারপরে দেখি কি রয়েছে। 5 নাম্বার, নিচের চিত্রগুলো প্যাটার্ন হবে কিনা তা খুঁজে বের করি। সঠিক উত্তরের উপরে টিক চিহ্ন দিই এবং কারণ বলি। আমরা এখানে দেখব, প্রথমে এই তীরের ফলার মতো এই অংশটা আছে ডান দিকে, তারপরে আছে উপরের দিকে, আর তারপরে আছে বাম দিকে। অর্থাৎ ডান দিক থেকে শুরু, উপরে বাম দিকে। আবার এখানে ডান দিক থেকে শুরু, উপরে বাম দিকে। অর্থাৎ এখানে একটি প্যাটার্ন আছে। আমরা যদি ধরি যে এই অংশটুকু একটি একক ধরলে ঠিক এর মতোই আরেকটা অংশ এখানে, তাহলে এটা একটি প্যাটার্ন। আমরা এখানে টিক চিহ্ন দেব হ্যাঁ এর উপরে। আসো আমরা এই অংশটুকু খাতায় নিয়ে গিয়ে সমাধান করি। তাহলে আমরা এখানে টিক চিহ্ন দেব। হ্যাঁ এর মধ্যে। এবং কারণ এখানে একটা প্যাটার্ন বা নির্দিষ্ট নিয়মে এই তীরের ফলাগুলো সাজানো আছে। এখানে লক্ষ্য করো, খ নাম্বারে প্রথমে একটি আয়তের উপর একটি বর্গ বসিয়ে একটা আকৃতি তৈরি করা হয়েছে। এই আকৃতির পরে আছে একটি গোলাকার, তারপরে একটি তীর নিচের দিকে। আবার এখানে এই আকৃতিটি আছে, তারপরে একটি গোলক আছে, তারপরে তীর আছে উপরের দিকে। আবার তারপরে এই আকৃতি আছে এবং গোলক আছে এবং তীর আছে নিচের দিকে। তাহলে এটা হবে না। কারণ হলো, এখানে যদি আমরা এই অংশটা পরিবর্তন করি, অর্থাৎ এই তীরটিকে যদি উল্টিয়ে দেই, তাহলে এটি একটি প্যাটার্ন হবে। তাহলে আমাদের কি লিখতে হবে? এই তীরটিকে উল্টিয়ে দিতে হবে, নিচের দিকে দিতে হবে। এই আকৃতি নিচের দিকে দিতে হবে। অর্থাৎ আমরা এই আকৃতিটাকে যদি উল্টিয়ে দেই, অর্থাৎ এই আকৃতিটিকে আমরা যদি এরকম নিচের দিকে দিয়ে দেই, তাহলে এটা প্যাটার্নটা ঠিক হবে। আসলে আমরা দেখি তারপরে কি আছে। আমরা ইতোমধ্যে আমাদের পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি।
এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।